দখলদারদের করাল গ্রাসে বিলীন হচ্ছে বাগেরহাটের মোংলার ঐতিহ্যবাহী ঠাকুরানী খাল। সরকারি নথিতে থাকা খালের নির্দিষ্ট সীমানায় গড়ে উঠেছে নানা অবৈধ স্থাপনা। একাধিকবার উচ্ছেদের আশ্বাস দিলেও মাঠ পর্যায়ে প্রশাসনের নেই তেমন কোনো তৎপরতা। বাগেরহাটের মোংলা থেকে মোহাম্মদ হাসিব সর্দারের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। বাগেরহাটের মোংলার বুক চিরে বয়ে যাওয়া একসময়ের প্রমত্তার ঠাকুরানী খাল কালের বিবর্তনে পরিণত হয়েছে মরা খালে। খালটির দৈর্ঘ্য 2.10 কিলোমিটার এবং প্রস্থ 30 থেকে 40 ফুট হবার কথা থাকলেও বাস্তবে তার অধিকাংশই দখল হয়ে গেছে। খাল দখলকারী 31 জন প্রভাবশালী ব্যক্তির তালিকা নদী কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হলেও এখনও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি স্থানীয় প্রশাসন। খাল সংকুচিত হওয়ায় সামান্য বৃষ্টিতেই তৈরি হওয়া জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়তে হয় স্থানীয়দের। বেশ কিছু প্রভাবশালী লোক এই খালটি দখল করে আসছে, বিভিন্ন অবকাঠামো তৈরি করে আসছে। বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি যে মোংলায় ঠাকুরানী খালটি যাতে অতি দ্রুত উদ্ধার হয়। কিছু রাজনৈতিক মহলের প্রভাবশালীরা এই খাল দখল করে আছে। এই খালকে দখল মুক্ত করে আবার আগের মতো সচল করা হোক, নৌযান চলাচল হোক, এইটা আমরা তরুণরা চাই। আমরা দাবি করব যে ঠাকুরানী খাল উদ্ধার করে দখলদারকে উচ্ছেদ করে আমাদের মোংলা শহরের যে প্রাণ, সেই প্রাণ ফিরে পাবে। নতুন করে নথি যাচাই ও সীমানা নির্ধারণ করে অবৈধ দখলদারদের উচ্ছেদের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। খাল পুনঃখননের বিষয়ে আমরা যদি নির্দেশনা পাই সরকার থেকে, সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। খাল দখলমুক্ত সহ পুনঃখননের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে দখলবাজদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম। সরকারের যদি আন্তরিকতা থাকে, সরকার যদি সঠিক পদক্ষেপ থাকে, তাহলে আমি মনে করি সবাই তার অবস্থান থেকে সরে আসবে এবং সহজে আমরা খালগুলোকে অবমুক্ত করতে পারবো। দ্রুত খালটি পুনরুদ্ধার ও খনন করে শহরটিতে প্রাণ ফিরিয়ে দেওয়ার দাবি মোংলাবাসীর। আব্দুল হামিদ, RTV।